গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 2 এর হোম টাস্ক নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টার থেকে হোম টাস্ক আমি তোমাদেরকে আগেই সাবমিট করেছিলাম। সেই হোম টাস্ক অনুযায়ী তোমরা অনেকে কাজ করেছো। তার মধ্যে থেকে দু একজন আমাকে ফোন করেছো যে স্যার, এই পার্ট 2 এর 5-এর দাগের এবং 6-এর দাগের কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না, স্যার যদি একটু বলে দেন তো ভালো হয়। আমি বুঝতে পেরেছিলাম যখন কোশ্চেনটা করেছিলাম, অধিকাংশ ছেলে এই 2-3টে অঙ্ক একটু অসুবিধা হবে, আরও কিছু কিছু ছেলে অসুবিধা হবে না। যাই হোক, সকলের ক্ষেত্রেই ভেবে আমি 5-এর দাগের অঙ্কটা তোমাদেরকে কষে দেখাচ্ছি। দেখো, ভেরি ইজি, তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে। কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনটা বলা হচ্ছে থিটা 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মানগুলির জন্য 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা সত্য হবে নির্ণয় করো। তাহলে এখানে একটা তোমার ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, থিটার মানটা কত, 0 থেকে 90 ডিগ্রি। আর একটা তোমাদের মাথার মধ্যে খেয়াল রাখো, কোন মানগুলির জন্য। তার মানে তোমার মাথায় তখনই একটু খেয়াল রাখা উচিত যে এখান থেকে আমার অ্যান্সারটা একটা বা দুটো আসতে পারে। কারণ কোন মানগুলির, আমরা করে দেখি কি আসতে পারে। দেখো, এখানে বলছে 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে প্রথমে আমি এটা লিখি 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, বাঁ দিকে নিয়ে চলে আসি, বা 2 sin থিটা ইন্টু cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে দেখো কি কমন আসতে পারে। তোমরা দেখো, cos থিটা উভয় রয়েছে, cos থিটা কমন, বা cos থিটা, তাহলে কি পড়ে থাকবে এখানে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো cos থিটা ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পোর্শনটা কি দেখাচ্ছে যে দুটো রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0। আমরা তো জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে 0 হবে। এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা লিখতেই পারি কি, বা cos থিটা ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। আমরা জানি cos থিটা cos থিটার কোন মানের জন্য এটা 0 হয়, 90 ডিগ্রি মানের জন্য। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি, cos 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একটা থিটা সমান 90 ডিগ্রি আমি পেলাম। আর একটা কি বলছে, 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি, 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1, বা sin থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে sin থিটা হাফ কত ডিগ্রির মান, 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে দুটো মান পেলাম। দেখো, একটা পেলাম কি 90 ডিগ্রি, আর একটা পেলাম কত, থিটা 30 ডিগ্রি। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, কোন মানগুলির জন্য 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু cos থিটা সত্য হবে। তাহলে দুটো মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি থিটার 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে থিটার কোন মানগুলির জন্য, থিটার 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি মানের জন্য 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা সত্য হবে। বাস, হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলে যায়। 6 নম্বরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। 6 নম্বরের কোশ্চেনে
কোশ্চেনে বলেছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। কি 6 নম্বরের কোশ্চেনে x tan 30 ডিগ্রি x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 এবং 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 2x মাইনাস y tan 45 ডিগ্রি 1 এবং 2x মাইনাস 2x কই 2x মাইনাস y tan 45 ডিগ্রি y tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হলে x ও y এর মান নির্ণয় করো। x ও y এর মান কত? ঠিক আছে, দেখো এখান থেকে আমরা দুটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। খুব সহজেই এটাকে আমরা x y এর মান বার করে ফেলবো। দেখো খুব ইজি। কি রকম ভাবে? অ্যান্সার x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এটাকে ধরো 1 নাম্বার সমীকরণ। তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে x ইন্টু 1/√3 প্লাস y ইন্টু cot 60 ডিগ্রি মান কত? 1/√3 1/√3 ইজ ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণ বা লসাগু √3। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0 বা x প্লাস y ইজ ইকুয়াল টু √3 সঙ্গে এটা গুণ করলে কত হয়? 0। তাহলে এইটা হয়ে গেল কি 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে কি বলছে? 2x। এখানে দ্বিতীয় নাম্বারটা করছি 2x minus y tan 45 degree is equal to 1. 2x minus y tan 45 degree is equal to 1. তাহলে 2x minus y tan 45 degree মান কত? 1। তাহলে 1 বসিয়ে দিই is equal to 1। তাহলে 2x minus y is equal to 1। এটা কি হয়ে গেল? 2 নম্বর সমীকরণ। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি এই পোর্শনটা মুছে দিয়ে এই দুটো সমীকরণ দুটোকে লিখছি। 1 নম্বর সমীকরণে কি আছে দেখো? x plus y is equal to 0। x plus y is equal to 0 1 নম্বর। আর 2x minus y 2x minus y is equal to 1। এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এই পোর্শনটা নিশ্চয় এবার হয়ে গেছে দেখা। এই পোর্শনটা এবার মুছে দিচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে? তাহলে 2x 1। তাহলে এখানে আমরা সমাধান করি। তোমরা সমাধান শিখে এসেছো, ভেরি ইজি। দেখো x plus y is equal to 0। এখানে কোনো কিছু দিয়ে আমরা গুণ করছে না, y এর সঙ্গে y ডাইরেক্ট কেটে দিচ্ছে। তাহলে কি 1 নং, এটা 1 নং প্লাস 2 নং। এখানে লিখে দিই 1 নং প্লাস 2 নং করিয়া পাই। কি পাই? এইটা। তাহলে এইটার সঙ্গে যোগ করে তাহলে 3x ইজ ইকুয়াল টু 0 আর 1 এর যোগ করলে কত? 1 বা x ইজ ইকুয়াল টু কত? 1/3। তাহলে x এর মান পেয়ে গেছি 1/3। তাহলে y এর মান কত? তাহলে যে কোনো একটা সমীকরণে x এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি 1 নম্বরই বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে? x plus y is equal to 0। তাহলে x এর মান কত? 1 এর 3 প্লাস y is equal to 0। তাহলে y is equal to কত? এইটা এদিকে গেলে -1/3। তাহলে x এবং
এবং ওয়াই এর মান কত হবে? আমরা পেয়ে গেলাম এক্স এর মান কত 1/3 আর ওয়াই এর মান কত -1/3। তাহলে অতএব নির্ণেয় x = 1/3 এবং y = -1/3। তাহলে কোশ্চেনটা আমাকে কি চেয়েছিল? এখানে কি চেয়েছিল? x এবং y এর মান। তাহলে x এর y এর মান x = 1/3 এবং y = -1/3। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে আরো একটা কোশ্চেন বলেছিল, সেটা তোমরা দেখি করে দিতে পারি। ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা অনেকক্ষণ ধরে 30 মিনিট 40 মিনিট 45 মিনিট ধরে নেওয়াই যায়, কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে গিয়ে দম ছুটে যাচ্ছে। সেই জন্য প্রত্যেকটা আমাদের শিক্ষক শিক্ষিকায় ছোট ছোট করে ভিডিও তৈরি করছে, যাতে তোমরাও দেখতে পাও, আপলোড হয় ভীষণ প্রবলেমের মধ্যে। যাই হোক, তবু আজকে আমি 3 নম্বরের কোশ্চেনটা এখানে আলোচনা করছি, দেখি যদি হয়। 7 নম্বরের কোশ্চেনে কি দেওয়া ছিল যে sin a + b। তাহলে এইটা হয়ে গেল। এবার 7 নম্বরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। 7 নম্বরের কোশ্চেনে কি বলা আছে একটু তোমরা লক্ষ্য করো। 7 নম্বরের কোশ্চেনে বলা আছে sin a + b = 1। sin a + b = 1 এবং cos a - b = 1। cos a - b = 1। ঠিক আছে, যেখানে 0 ডিগ্রি, এখানে একটা বলে দিয়েছে 0 ডিগ্রি <= a + b, আর একটা <= 90 ডিগ্রি a + b। তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে a + b এর মান। ভেরি ইজি। sin a + b = 1, এখানে cos a - b = 1, এখানে দিয়ে দিয়েছে। খুব ইজি, কিছুই না। দেখো জিনিসটা মনে হচ্ছে কঠিন। sin a + b = 1। 1 সমান কত? কত মান? sin 90 ডিগ্রি। তাহলে sin a + b = 1 এর জায়গায় লিখতে পারি কি sin 90 ডিগ্রি, বা এই জায়গায় আমি কি লিখতে পারি a + b = 90 ডিগ্রি, বা a + b = 90 ডিগ্রি। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার cos a - b, এখানে দেওয়া আছে cos a - b = 1। তাহলে কি হবে? cos a - b = 1। 1 এর মান কত? cos 0, cos 0, বা a - b = কত? 0। এটা 2 নম্বর। তাহলে a আর b এর মান বার করতে বলেছে। তাহলে a আর b এর মানটা আমরা খুব সহজেই পেয়ে যাবো। কি সমাধান করে নিই? তাহলে এখানে কি a + b = 90 ডিগ্রি, আর এখানে কত a - b = 0 ডিগ্রি। এখানে আবার লিখি 1 নং প্লাস 2 নং করিয়া পাই। 1 নং প্লাস 2 নং, তাহলে এটা কেটে দাও। তাহলে 2a = 90 ডিগ্রি, তাহলে a = কত? 45 ডিগ্রি। তাহলে এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে বি এর মান তো খুব সহজেই পেয়ে যাবো, সেই সেম কেস। তাহলে এর মানটা কিভাবে পাবো? তাহলে যে কোনো সমীকরণে 1 নম্বর হোক 2 নম্বর হোক, যে কোনো বসি। তাহলে 1 নম্বর সমীকরণে বসি। 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই কি এর মান কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি প্লাস b = 90 ডিগ্রি, বা b = 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি = 45 ডিগ্রি। তাহলে এর মান কত বেরোলো? 45 ডিগ্রি, এবং b এর মান কত? 45 ডিগ্রি। তাহলে a b এর মান, অতএব মান a = 45 ডিগ্রি আর b = 45 ডিগ্রি। এইটা হচ্ছে b এর মান। আর 3টে অঙ্কই তোমাদের কি দেখিয়ে দেওয়া হলো। তোমরা এবার সুন্দরভাবে জিনিসটাকে 2 বার 3 বার 4 বার দেখে বুঝবে। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না।
বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং সামাজিক দূরত্ব মেনে চলো। বাড়িতে থেকেই খুব সুন্দরভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। থ্যাংক ইউ।